বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে আজকের গল্প শ্রীকান্ত ও ইন্দ্রনাথের মৎস্য অভিযান। গল্প পাঠে শ্রীকান্ত দেবাশিস মজুমদার, ইন্দ্রনাথ তন্ময় সরকার। চলুন শুনে নেওয়া যাক শ্রীকান্ত ও ইন্দ্রনাথের মৎস্য অভিযান। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? আমি কহিলাম, হ্যাঁ। তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? রাত্রির কোথায় রে, এ তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি? এত অন্ধকারে ডিঙ্গিতে চড়বে? ভয় কি রে, সেই তো মজা। অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? হ্যাঁ, খুব জানি। তবে আয় ভাই, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারিনি। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না। আমি সত্যি এই রাত্রে নৌকায় চলিয়াছি। কারণ যে আহানে এই স্তব্ধ নিবিড় নিশীথে এই সমস্ত বাড়ির কঠিন শাসন পাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্যই হইল না। অনতিকাল পরে গোসাই বাগানে সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম। খাড়া কাকরের পার, মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহারই প্রায় ৩০ হাত নিচে সূচিভেদ্য আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে। দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরিখানি বাধা আছে। ওপর হইতে মনে হইল সেই সুদীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আছাড় খাইয়া মরিতেছে। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন ওপর হইতে নিচে এক গাছে রজু দেখাইয়া কহিল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা, সাবধানে নামিস। পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল। মনে হইল ইহা অসম্ভব, কিন্তু তথাপি আমার তো দরিদ অবলম্বন আছে। কিন্তু তুমি? তুই নেবে গেলেই আমি দড়ি খুলে দিয়ে নামবো। ভয় নেই, আমার নেবে যাবার অনেক ঘাসের শিকড় ঝুলে আছে। আর কথা না কহিয়া আমি দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম। তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল। সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঢিপ ঢিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতেই পারিলাম না। মিনিট ২-৩ কাল বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া আর কোনো শব্দমাত্র নাই। হঠাৎ ছোট্ট একটি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরিয়া দেখি ইন্দ্র ২ হাত দিয়া নৌকা সজোরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল। ক্ষুদ্র তরী তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে ভাসিয়া চলিয়া গেল। কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই ওপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই। বায়ুলেশহীন নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ নিশীথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি। নিবিড় কালো চুলে দুলোক ভুলোক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দ্রংষ্টা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হইতেছে। আশেপাশে
সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে, কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে, কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাবল হইয়া ধাইয়া চলিয়াছে। আমাদের নৌকা কোনাকুনি পাড়ে দিতেছে এইমাত্র বুঝিয়াছি, কিন্তু পারাপারের এই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না। এই বয়সে সে যে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই। হঠাৎ সে কথা কহিল, কিরে শ্রীকান্ত, ভয় করে? আমি বলিলাম, না। এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসের? প্রত্যুত্তরে আমি ছোট্ট একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম। পাছে সে শুনিতে পায়, কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এর দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না। সেও আর কোনো কথা কহিল না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল, অস্পষ্ট এবং ক্ষীণ। কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইয়া উঠিল, যেন বহু দূরাগত কাহাদের বাকরুদ্ধ আহ্বান, যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিঙ্গে সে আহান আমাদের কানে আসে পৌঁছাইছে। এমনি শ্রান্ত, অথচ বিরাম নাই, বিচ্ছেদ নাই। ক্রোধ যেন তাহাদের কমেও না, বাড়েও না, থামিতেও চাহে না। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞাসা করিলাম, ইন্দ্র, ও কিসের আওয়াজ শোনা যায়? সে নৌকার মুখটা একটু সোজা করিয়া দিয়া কহিল, জলের স্রোতের ওপারের বালির পার ভাঙার শব্দ। জিজ্ঞাসা করিলাম, কত বড় পার, কেমন স্রোত? সে ভয়ানক স্রোত। ও, তাই তো কাল জল হয়ে গেছে। আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পার ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব গুড়িয়ে যাব। তুই দাঁড় টানতে পারিস? পারি। তবে টান। আমি টানিতে শুরু করিলাম। ইন্দ্র কহিল, ওই ওই যে কালো মতো বাদিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তেই। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে। এ আবার কি কথা? সব হয়ে বলিলাম, তবে ওর ভিতর দিয়ে নাই গেলে? আর তো পথ নেই, এর মধ্যে দিয়ে যেতেই হবে। বড় চড়ার বাদিকের রেত ঠেলে জাহাজ যেতে পারে না। আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই, বলিয়াই আমি দাঁড় ফেলিয়া দিলাম। চক্ষের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল। ইন্দ্র বিরক্ত হইয়া ফিসফিস করিয়া তর্জন করিয়া উঠিল, তবে এলি কেন? চল, তোকে ফিরে রেখে আসি, কাপুরুষ। তখন 14 পার হইয়া 15 পড়িয়াছে। আমাকে কাপুরুষ? ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হয়ে বলিল, এই তো চাই, কিন্তু আসতে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনই বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। আর টের পেলেই বা কি, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। বেটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যত দূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এ অন্ধকারে আর দেখবার জোটি নেই। তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস। কি করবে বেটারা? চড়াটার নাম শুনিয়াছিলাম। কহিলাম, সতুয়ার চড়া তো ঘোরনালার সম্মুখে, সে তো অনেক দূর। ইন্দ্র তাচ্ছিল্য ভরে কহিল, কোথায় অনেক দূর? 6-7 ক্রোশও হবে না বোধ হয়। হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল, তাহাতে প্রতিবাদে আর কিছুই রহিল না। এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীথে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা
ইহার মধ্যে আর এদিকে তীরে উঠিবার জো নাই। 10-15 হাত খাড়া উঁচু বালির পার মাথায় ভাঙিয়া পড়িবে। এই দিকে গঙ্গার ভীষণ ভাঙ্গন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে। বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল। কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম, কিন্তু আমাদের ডিঙ্গিরি কি হবে? সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম। তার পরদিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। তবে এ সকলের কল্পনা নয়, একেবারে হাতে গানে প্রত্যক্ষ করা সত্য। ক্রমশ ডিঙি খাড়ির সম্মুখীন হইয়া দেখা গেল। জেলেদের নৌকাগুলি সারি দিয়া ঘাড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করিয়া আলো জ্বলিতেছে। দুইটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল। ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং সব কটাতেই বুনো ঝাউ গাছ একটা হইতে আর একটাতে আড়াল করে রাখিয়েছে। একটার ভিতর দিয়া খাড়িটা বহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম। জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে। আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগলাইয়া আছে বলে মনে করিয়া এই স্থানটায় পাহারা রাখে নাই। ইহাকে মায়াজাল বলে। খালে যখন জল থাকে না, তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুঁতিয়া দিয়া তাহারই বহির দিকে জাল টাঙ্গাইয়া রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে। 10, 15, 20 সের রুই কাতলা গোটা 5-6 চোখ ইন্দ্র চক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল। সেই বিরাটকায় মৎস্যরাজারা তখন পুচ্ছ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দ বড় কম হইল না। এত মাছ কি হবে ভাই? কাজ আছে, আর না, পালাই চল। বলিয়া সে জাল ছাড়িয়া দিল। আর দাঁড় টানিবার প্রয়োজন নয়, আমি চুপ করে বসিয়া রইলাম। তখন তেমনি গোপনে আবার সেই পথে বাহির হইতে হইবে। অনুকূল স্রোতে মিনিট 2-3 খরবেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙ্গিটা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল। তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম, কি কি হলো? ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরো খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল, চুপ! শালারা টের পেয়েছে। 4খানা ডিঙি খুলে দিয়ে এদিকে আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জলতারণায় ছপাছপ শব্দ করিয়া 4খানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে। ওদিকে জাল দিয়া বন্ধ, সম্মুখে ইহারা। পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই। এই ভুট্টা ক্ষেতের মধ্যে যে আত্মগোপন করিয়া চলিবে তাহাও সম্ভব মনে হইল না। কি হবে ভাই? বলিতে বলিতেই অদম্য বাষ্পশ্বাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল। এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে? ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুরি বিদ্যা বড় বিদ্যা সপ্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে। এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই, কিন্তু আজ সে মুখে একবার বলিল, ভয় নেই। কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল। কিন্তু সে থামিল না, প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভেতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল। সমস্ত চড়াটা জলে জলময়। তাহার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভেতরে এই দুটি চোর। কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও হাঁটুরও অধিক নয়। ওপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পাকে লগি পুতিয়া যাইতে লাগিল। নৌকা আর 1 হাতে অগ্রসর হয় না। পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল। কিছু একটা সন্দেহ করিবাই সে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ভিড়িতেছে।
তাহাতে লেশমাত্র সংশয় নাই। সহসা নৌকাটা একটু কাত হইয়া সোজা হইল। চাহিয়া দেখি আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নাই। সভয়ে ডাকিলাম, ইন্দ্র। হাত ৫-৬ দূরে বনের মধ্যে হইতে সাড়া আসিল। আমি নিচে। নিচে কেন? ডিঙি টেনে বের করতে হবে। আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ও গঙ্গায়। খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব। শুনিয়া চুপ করিয়া গেলাম। ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। অকস্মাৎ কিছু দূরের বনের মধ্যে ক্যানেস্ট্রা পেটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম। সভয়ে জিজ্ঞাসা করিলাম, ও কি ভাই? সে উত্তর দিল, চাষিরা মাচার ওপরে বসে বুনো শোয়ার তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? ইন্দ্র নৌকা টানটাইতে তাচ্ছিল বলে কহিল, আমি কি দেখতে পাচ্ছি যে বলবো? আছেই কোথাও এখানে। জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রইলাম। ভাবিলাম, কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। সন্ধ্যারাতে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম। এই জঙ্গলে যে বুনো শুয়ারের হাতে পড়িব, তা হাতে আর বিচিত্র কি। তথাপি আমি তো নৌকায় বসিয়াছি, কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মধ্যে, এই বনের ভিতরে, এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই। মিনিট 15 এইভাবে কাটিল। আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম, প্রায়ই দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে। একটা প্রায় আমার হাতের কাছেই। সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম। ধারী শুয়োর না হইলেও বাচ্চা টাচ্চা নয় তো? ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল, ও কিছু না। সাপ জড়িয়ে আছে। তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। কিছু না? সাপ? শিহরিয়া নৌকায় মাঝখানে জড়সড় হইয়া বসিলাম। অস্পুষ্টে কহিলাম, কি সাপ ভাই? ইন্দ্র কহিল, সব রকম আছে। ঢোরা, বোরা, গোকরো, করেত জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডাঙা নেই দেখছিস না? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাটা দিয়ে উঠিল। সেই লোকটি কিন্তু ভ্রুক্ষেপ মাত্র করিল না। নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল, কিন্তু কামড়ায় না। ওরা নিজেরাই ভয়ে মরছে। দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো। এক একটা মস্ত বড়। সেগুলো বোরা টোরা হবে বোধহয়। আর কামড়ালেই বা কি করব? মরতে একদিন তো হবেই ভাই। এমনি আরো কত কি যে সেই মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলে গেল। আমার কানে কতক পৌঁছিল, কতক পৌঁছিল না। আমি নির্বাক নিস্তব্ধ কাঠের মতো আড়ষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম। নিঃশ্বাস ফেরিত যেন ভয় করিতে লাগিল। ছপাত করে একটা যদি নৌকার উপরে পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ? কে ও? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছে? যদি মানুষই হয়, তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে, সে কথা কি ও জানে না? বুকখানা কি পাথর দিয়া তৈরি? সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফোরিত হয় না? তবে যে সেদিকে মাঠের মধ্যে সকলে পলাইয়া গেল, সে নিতান্তই অপরিচিত একাকী নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল, সে দয়াময়াও কি ওই পাথরের মধ্যে নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠ চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল। একবার একটা মুখের অনুরোধ করিল না। শ্রীকান্ত, তুই একবার নেমে যা। সে তো জোর করেই আমাকে নামাইয়া দিয়ে নৌকা টানিতে পারিত। এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল, মরতে একদিন তো হবেই। এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়ে আনিয়েছে সত্য, কিন্তু সে যাই হোক, তাহার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া? কেমন করিয়া ভুলি, যাহা হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল? সে হৃদয় কি দিয়া কে গড়াইয়া দিয়েছিল,
তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়ে আজ এই বার্ধক্যে পরিণত হইয়াছি। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাটিয়ে ফিরিয়াছি। কত প্রকারের মানুষই না এই দুটি চোখে পড়িয়াছে, কিন্তু এত বড় মহাপ্রাণ তো আর কখনো দেখিতে পাই নাই। কিন্তু সে আর নাই। অকস্মাৎ একদিন যেন বুদবুদের মতো শূন্যে মিলিয়া গেছে। আজ মনে পড়িয়া এই দুটি শুষ্ক চোখে জলে ভাসে যাইতেছে। কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশে আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইতে উঠিতেছে। সৃষ্টিকর্তা, এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠিয়াছিলে এবং কেনই বা তাহাই এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে? বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে। ভগবান, টাকা কড়ি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপান আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে? যাক সে কথা, ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে, তাহা উপলব্ধি করিতেছিলাম। অতএব আর প্রশ্ন না করিয়া বুঝিলাম, এই বরান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না, তাহাই প্রবাহিত হইতেছে। বেশ অনুভব করিতেছিলাম জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালকরাশির প্রমোৎপাদন করিতেছে। ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্রাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল। কহিল, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। মনে মনে কহিলাম, ভয় না থাকে ভালোই, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না। পরক্ষণে এই সমস্ত নৌকাটা আপাদ মস্তক একবার যেন শিহরিয়া উঠিল এবং চক্ষের পলক না ফিরিতে দেখিলাম তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চড়িয়াছে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল। দেখলাম বনঝাও এবং ভুট্টা জনের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতে লাগিল। বড় ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চল না ভাই। ইন্দ্র একটুখানি হাসিয়া ঠিক যেন মেয়ে মানুষের মতো স্নেহার্দ কোমল স্বরে কথা কহিল, বলিল, ঘুম তো পাওয়ারই কথাই ভাই। কি করব শ্রীকান্ত, আজ একটু দেরি হবেই, অনেক কাজ রয়েছে। আচ্ছা, এক কাজ কর না কেন, ওইখানে একটু শুয়ে ঘুমিয়ে নে না। আর দ্বিতীয় অনুরোধ করিতে হইল না। আমি গুটিসুটি হইয়া সেই তক্তাখানির উপর শুইয়া পড়িলাম, কিন্তু ঘুম আসিল না। স্তিমিত চক্ষে চুপ করিয়া আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখিতে লাগিলাম। ওই ডোবে, ওই ভাসে, আবার ডোবে, আবার ভাসে, আর কানে আসিতে লাগিল জলস্রোতের সেই একটানা হুঙ্কার। আমার একটা কথা প্রায় মনে পড়ে। সেদিন অমন করিয়া সব ভুলিয়া মেঘা চাঁদের মধ্যে ডুবিয়া গিয়াছিলাম কি করিয়া? সে তো আমার তন্ময় হইয়া চাঁদ দেখিবার বয়স নয়। কিন্তু ওই যে বুড়োরা পৃথিবীর অনেক ব্যাপার দেখিয়া শুনিয়া বলে যে ওই বাহিরের চাঁদটাও কিছু জানে না, মেঘটাও কিছু না, সব ফাঁকি, সব ফাঁকি। আসল যা কিছু তা এই নিজের মনটা। সে যখন যাকে যা দেখায় বিভোর হইয়া সে তখন শুধু তাই দেখে। আমারও সেই দশা। এত রকমের ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়া এমন নিরাপদে বাহির হইয়া আসতে পারি আমার নির্জীব মনটা তখন বোধ করি একটু শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করিতে চাহিয়াছিল। ইতিমধ্যে যে ঘন্টা দুই কাটিয়া গেছে তাহা টেরও পাই নাই। হঠাৎ মনে হইল আমার চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুব সাঁতার দিয়া একেবারে ডান দিকে বইতে বা দিকে গিয়া মুখ বাহির করিলেন। ঘাটে একটু তুলিয়া দেখিলাম নৌকা একবার ওপার পাড়ি দিয়া দিবার আয়োজন করিয়াছে। প্রশ্ন করিবার বা একটা কথা কহিবার উদ্যমও তখন বোধ করি আমার মধ্যে আর ছিল না। তাই তখনই আবার তেমনি করিয়া শুইয়া রহিলাম। আবার সেই দু চক্ষু ভরিয়া চাঁদের খেলা এবং দোকান ভরিয়া স্রোতের গর্জন। বোধ করি আরো ঘণ্টা তিনেক কাটিল। খস, বালুর চরে নৌকা বাঁধিয়াছে। ব্যস্ত হইয়া উঠিয়া বসিলাম। এই যে এপারে আসিয়া পৌঁছিয়াছি, কিন্তু এ কোন জায়গা? বাড়ি আমাদের কত দূরে? বালুকার রাশি ভিন্ন আর কিছু তো দেখি নাই।
প্রশ্ন করিবার পূর্বেই হঠাৎ নিকটেই কোথায় যেন কুকুরের কলা শুনিতে পাইয়া আরো সোজা হইয়া বসিলাম। কাছেই লোকালয় আছে নিশ্চয়ই। ইন্দ্র কহিল, একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরে আসব। তোর কিচ্ছু ভয় নেই, এই পাড়ের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফেল করিবার আমার ইচ্ছা ছিল না। বিশেষত মানুষের এই কিশোর বয়সটার মতো এমন মহাবিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নাই। এমনই তো সর্বকালের মানুষের মানসিক গতিবিধি বড়ই দুর্গেয়, কিন্তু কিশোর কিশোরীর মনের ভাব বোধ করি একেবারে অজ্ঞেয়। তাই বোধ করি শ্রী বৃন্দাবনের সেই দুটি কিশোর কিশোরীর কৈশোরলীলা চিরদিনই এমন রহস্যে আবৃত হইয়া রহিল। বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া তাহাকে কেহ কহিল ভালো, কেহ কহিল মন্দ, কেহ নীতির, কেহ বা রুচির দোহাই পারিল, আবার কেহ বা কোনো কথাই কহিল না। তকাতকে সমস্ত গণ্ডি মারাইয়া ডিঙ্গাইয়া বাইর হইয়া গেল। যাহারা গেল তাহারা মজিল, পাগল হইল, নাচিয়া কাঁদিয়া গান গাইয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একবারে পাগলা গারদ বানাইয়া ছাড়িল। তখন যাহারা মন্দ বলিয়া গালি পারিল তাহারাও কহিল এমন রসের উৎস কিন্তু আর কোথাও নাই। যাহাদের রুচির সহিত মিশ খায় নাই তাহারাও স্বীকার করিল এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনিলাম না। কিন্তু এত কাণ্ড যাহাকে আশ্রয় করিয়া ঘটিল সেই যে সর্বদিনের পুরাতন অথচ চির নতুন বৃন্দাবনের বনে বনে দুটি কিশোর কিশোরীর অপরূপ লীলা, বেদান্তে যাহার কাছে ক্ষুদ্র, মুক্তিপদ যাহার তুলনায় বারিশের কাছে বারিশ বিন্দুর মতো তুচ্ছ, তাহার কি করে অন্ত খুঁজিয়ে পাইল না, পাওয়াও যায় না। তাই বলিতেছিলাম তেমনি সেও তো আমার সেই কিশোর বয়স। যৌবনের তেজ এবং দৃঢ়তা না আসুক, তাহার দম্ভ তখন আসিয়া হাজির হইয়াছে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তো হৃদয়ে সজাগ হইয়াছে। তখন সঙ্গীর কাছে ভীরু বলিয়া কে নিজেকে প্রতিপন্ন করিতে চাহে। অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয় করব আবার কিসের, বেশ তো যাও না। ইন্দ্র আর দ্বিতীয় বাক্যবয় না করিয়া দ্রুত পদে নিমেষের মধ্যে অদৃশ্য হইয়া গেল। ওপরে মাথার ওপর আবার সেই আলো আধারের লুকোচুরি খেলা, এবং পশ্চাতে বহু দূরাগত সেই অবিশ্রান্ত তর্জন, আর সম্মুখে সেই বালির পাড়। এটা কোন জায়গা তাই ভাবিতেছি, দেখি ইন্দ্র ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতন হয়ে কেউ যদি আসে তবু দিবি নে, বলবি মুখে তোর ছাই দেব, ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার হাতে করে দিতে যাস নে যেন। ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার। কিন্তু বলিতে বলিতে সে যেমন ছুটিয়া আসিয়াছে তেমনি ছুটিয়া দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। এইবার আমার পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত কাটা দিয়ে খাড়া হইয়া উঠিল। বোধ হইতে লাগিল যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়া বরফ গলা জল বহিয়া চলিতে লাগিল। নিতান্ত শিশুটি নহি যে, তাহার ইঙ্গিতের মর্ম অনুমান করিয়া পারি নাই। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটিয়া গিয়াছে যাহার তুলনায় ইহা সমুদ্রের কাছে গোষ্পদের জল। কিন্তু তথাপি এই নিশা অভিযানের রাতটায় যে ভয় অনুভব করিয়াছিলাম তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। বোধ করি ভয়ে চৈতন্য হারাইবার ঠিক শেষ দশাটায় আসিয়া পা দিয়াছিলাম। প্রতি মুহূর্তেই মনে হইতেছিল পাড়ের ওদিক হইতে কে যেন উকি মারিয়া দেখিতেছে। যেমনই আর চোখে চাই অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না। ইন্দ্র যেন কত যুগ হইতে চলিয়া গিয়াছে, আর ফিরিতেছে না। মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম। পৈতাটা বৃদ্ধাঙ্কুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎকর্ণ হইয়া রহিলাম। কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হইতে বেশ বুঝিলাম দুই তিনজন লোক কথাবার্তা বলিতে বলিতে এই দিকে আসিয়াছে। একজন ইন্দ্র আর অপর দুইজন হিন্দুস্থানী। কিন্তু সে যাহাই হোক, তাহাদের মুখের দিকে চাহিবার আগে ভালো করিয়া দেখিয়া লইলাম চন্দ্রলোকে তাহাদের ছায়া পড়িয়েছে কিনা। কারণ এই অবিসংবাদী সত্যটা ছেলেবেলা হইতে জানিতাম যে ইহাদের ছায়া থাকে না। আহ, ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া।
জগতে আমার মতো সেদিন কোনো মানুষ কোনো বস্তু চোখে দেখিয়া কি এমন তৃপ্তি পাইয়াছে, পাক আর নাই পাক, ইহাকে যে বলে দৃষ্টি চরম আনন্দ, এ কথা আজ আমি বাজি রাখিয়া বলিতে পারি। যাক, যাহারা আসিল তাহারা অসাধারণ ক্ষিপ্রতার সহিত সেই বৃহদায়তন মাছগুলি নৌকা হইতে তুলিয়া জালের মতো এক প্রকার বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল, এবং তৎপরিবর্তে ইন্দ্রের হাতে যাহা গুজিয়া দিল তার একটা টুং করিয়া একটুখানি মৃদু মধুর শব্দ করিয়া নিজেদের পরিচয়টা আমার কাছে সম্পূর্ণ গোপন করিয়া গেল না। ইন্দ্র নৌকা খুলিয়া দিল, কিন্তু স্রোতে ভাসাইল না। ধার ঘেঁষিয়া প্রবাহের প্রতিকূলে লগি ঠেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। আমি কোনো কথা কহিলাম না, কারণ আমার মন তখন তাহার বিরুদ্ধে ঘৃণায় ও কি এক প্রকার অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া গিয়েছিল। কিন্তু এইমাত্র না তাহাকেই চাঁদের আলোয় ছায়া ফিরিয়া দেখিয়া অধীর আনন্দে ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিলাম। হ্যাঁ, তা মানুষের স্বভাবই তো তাই। একটুখানি দোষ পাইলে পূর্ব মুহূর্তেই সমস্ত নিঃশেষে ভুলিয়া যাইতে তাহার কতক্ষণ লাগে। ছিছি, এমনই করিয়া সে টাকা সংগ্রহ করিল। এতক্ষণ এই মাছ চুরি ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধ করে স্থান পায় নাই। কেননা ছেলেবেলায় টাকা করি চুরিটাই শুধু যেন বাস্তবিক চুরি, আর সব অন্যায় বটে। কিন্তু কেমন করিয়া যেন সে সব ঠিক চুরি নয়, এমনই একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই থাকে। আমারও তাই ছিল। না হলে এই টুং শব্দটি কানে যাইবার মতো এতক্ষণের মধ্যে এত বীরত্ব, এত পৌরুষ সমস্ত এক মুহূর্তে এমন শুষ্ক তৃণের মতো ঝরিয়া পড়িতে না। সে যদি মাছগুলি গঙ্গা জলে ফেলিয়া দিত, কিংবা আর যাহাই করুক, শুধু টাকা করে সহিত তার সংসব না ঘটাইত, তাহা হইলে আমাদের এই মৎস্য সংঘের অভিযানটিকে কেহ চুরিয়ে বলিলে ক্রোধে বোধ করি তাহার মাথাটাই ফাটাইয়া দিতাম, এবং সে তাহার ন্যায্য প্রাপ্য পাইয়াছে বলিয়াই মনে করিতাম। কিন্তু ছিছি, এ কি? এ কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র কথা কহিল, জিজ্ঞাসা করিল, তুই একটুও ভয় পাসনি না রে শ্রীকান্ত? আমি সংক্ষেপে জবাব দিলাম, না। ইন্দ্র কহিল, কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারতো না, তা জানিস। আমি তোকে খুব ভালোবাসি, আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসবো তোকে শুধু ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম না। কিন্তু এই সময় তাহার মুখের উপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়িল, তাহাতে মুখখানে কি যে দেখাইল, আমি এতক্ষণের সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ইন্দ্র, তুমি কখনো ওইসব দেখেছ? কি সব? ওই ওই যারা মাছ চাইতে আসে? না ভাই, দেখিনি। লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? ইন্দ্র হাসিল, কহিল, আমি তো একলাই আসি। ভয় করে না? না, রাম নাম করি, কিছুতে তারা আসতে পারে না। একটু থামিয়া কহিল, রাম নাম কি সোজা রে? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবু তোর কিছু হবে না। সব দেখবি ভয়ে পথ ছেড়ে পালাবে। কিন্তু ভয় করলে হবে না, তাহলেই তারা টের পেয়ে যাবে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কিনা। বালুর চর শেষ হইয়া আবার কাকরের পার শুরু হইল। ওপার অপেক্ষা এই পার স্রোত অনেকটা কম, বরঞ্চ এইখানটায় বোধ হইল স্রোত যেন উল্টা মুখে চলিয়াছে। ইন্দ্র লগিয়ে তুলিয়া বোটে হাত করিয়া কহিল, ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভেতর দিয়ে যেতে হবে। ওইখানে আমি একবার নেমে যাব আর আসবো, কেমন? অনিচ্ছা সত্ত্বেও বলিলাম, আচ্ছা, কারণ না বলিবার পথ তো এক প্রকার নিজেই বন্ধ করিয়া দিয়েছি। আবার ইন্দ্র আবার নির্ভীকতা সম্বন্ধে বোধ করে নিশ্চিন্ত হইয়াছে। কিন্তু কথাটা আমার ভালো লাগিল না। এখান হইতে ওই স্থানটা এমনই জঙ্গলের মতো অন্ধকার দেখাইতেছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও ওই অন্ধকার প্রাচীন বটবৃক্ষমূলে নৌকার ওপর একা বসিয়া এত রাতে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করিতে লইতে আমার এতটুকু প্রবৃত্তি হইল না, এবং তখন হইতে গা ছমছম করিতে লাগিল। সত্য বটে, মাছ আর ছিল না, সুতরাং মৎস্য প্রার্থীর শুভাগমন না হইতে পারে। কিন্তু সকলের লোভ যে মাছেরই উপর, তাই বা কে বলিল? মানুষের ঘাড় মটকাইয়া ঈশদুষ্ণ রক্তপান এবং মাংস চর্বণের ইতিহাসে তো শোনা গিয়াছে।
অনুকূল স্রোত এবং বোটের তাড়নায় ডিঙিখানা তরতর করিয়া অগ্রসর হইয়া আসিতে লাগিল। আরও কিছু দূর আসিতেই দক্ষিণ দিকের আগ্রীবমগ্ন বনঝাও এবং কষারবর মাথা তুলিয়া এই দুটি অসম সাহসী মানব শিশুর পানে বিস্ময় স্তব্ধভাবে চাহিয়া রইল, এবং কেহ বা মাঝে মাঝে শিরচালনের কি যেন নিষেধ জানাইতে লাগিল। বাম দিকেও তাহাদের আত্মীয় পরিজনেরা সুউচ্চ কাকরের পার সমাচ্ছন্ন করিয়া তেমনি করিয়া চাহিয়া রইল এবং তেমনি করিয়া মানা করিতে লাগিল। আমি একা হইলে নিশ্চয়ই তাহাদের সংকেত অমান্য করিতাম না, কিন্তু কর্ণধার যিনি, তাহার কাছে বোধ করি রাম নামের জোরেই ইহাদের সমস্ত আবেদন নিবেদন একেবারে ব্যর্থ হইয়া বসিল। সে কোনো দিকে ভ্রুক্ষেপই করিল না। দক্ষিণ দিকের চরের বিস্তৃত বসত এই জায়গাটি একটা ছোটখাটো হ্রদের মতো হইয়াছিল। শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, ডিঙ্গি বেঁধে ওপরে উঠবার তো ঘাট নেই, তুমি যাবে কি করে? ইন্দ্র কহিল, ওই যে বটগাছ, ওর পাশেতেই একটা সরু ঘাট আছে। কিছুক্ষণ হইতে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ায় সঙ্গে নাকে আসিয়া লাগিতেছিল। যত অগ্রসর হইতেছিলাম ততটা সেটা বাড়িতেছিল। এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন একটা বিকট হইয়া নাকে আসিয়া লাগিল যে অসহ্য বোধ হইল। নাকে কাপড় চাপা দিয়ে বলিলাম, নিশ্চয় কিছু পড়েছে। ইন্দ্র ইন্দ্র বলিল, মরা। আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কিনা, সবাই তো পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁয়েই ফেলে দিয়ে যায়। শিয়াল কুকুরে খায় আর পচে, তারই অত গন্ধ। কোনখানে ফেলে দিয়ে যায় ভাই? ওই হোতা থেকে হেতা পর্যন্ত সবটাই শ্মশান কিনা, যেখানে হোক ফেলে রেখে ওই বটতলার ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কি রে, ও শিয়ালে শিয়ালেই লড়াই করছে। আচ্ছা আয়, আয় আমার কাছে এসে বস। আমার গলা দিয়া স্বর ফুটিল না। কোনো মতে হামাগড়ে দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম। সে ক্ষণকালে যেন আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল, ভয় কি শ্রীকান্ত? কত রাত্রিরে একা একা আমি এই পথে আসি যাই, তিনবার রাম নাম করলে কার সাধ্যি আছে কাছে আসে? তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সাড়া পাইলাম। অস্ফুটে কহিলাম, না ভাই, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেমো না, সোজা বেরিয়ে চলো। সে আবার আমার কাঁধে হাত ঠেকাইয়া বলিল, না শ্রীকান্ত, একটিবার যেতেই হবে। এই টাকাটকটি না দিলেই নয়। তারা পথ চেয়ে বসে আছে, আমি 3 দিন আসতে পারিনি। টাকা কাল দিও না ভাই। না ভাই, অমন কথাটি বলিস নে। আমার সঙ্গে তুইও চল, কিন্তু কারুকে এ কথা বলিস নে যেন। আমি অস্ফুষ্টে না বলে তাহাকে তেমনি স্পর্শ করিয়া পাথরের মতো বসিয়া রহিলাম। গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল, কিন্তু হাত বাড়াইয়া জল লইব কি নড়াচড়ার কোনো প্রকার চেষ্টা করিব, এই সাধ্যই আমার আর ছিল না। গাছের ছায়ার মধ্যে আসিয়া পড়ায় অদূরে সেই ঘাটটি চোখে পড়িল। যেখানে আমাদের অবতরণ করিতে হইবে তাহার উপর যে গাছপালা নাই, স্থানটি ম্লান জ্যোৎস্না লোকেও বেশ আলোকিত হইয়া আছে দেখিয়া অত দুঃখেও একটু আরাম বোধ করিলাম। ঘাটের কাকড় ডিঙ্গি ধাক্কা না খায় এই জন্য ইন্দ্র পূর্বাহ্নেই প্রস্তুত হইয়া মুখের কাছে সরিয়া আসিল, এবং লাগিতে না লাগিতে লাফাইয়া পড়িয়াই একটা ভয়জনিত স্বরে ইস করিয়া উঠিল। আমিও তাহার পশ্চাতে ছিলাম, সুতরাং উভয়ে প্রায় এক সময় সেই বস্তুটির উপর দৃষ্টিপাত করিলাম। তবে সে নিচে, আমি নৌকার উপরে। অকাল মৃত্যু বোধ করি আর কখনো তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই। ইহা যে কতবার হৃদয়ভেদী ব্যথার আধার, তাহা তেমন করিয়া না দেখিলে বোধ করি দেখাই হয় নাই। গভীর নিশীথে চারিদিক নিবিড় নিস্তব্ধতায় পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানচারী শৃগালের ক্ষুধার্ত কলহ, চিৎকার, কখনো বা বৃক্ষপরিবেষ্ট অর্ধসুপ্ত বৃহৎকায় পক্ষীর পক্ষতাড়না শব্দ, আর বহু দূরাগত তীব্র জলপ্রবাহের অবিশ্রান্ত হুহু আর্তনাদ। ইহার মধ্যে দাঁড়াইয়া উভয়ের নির্বাক নিস্তব্ধ হইয়া এই মহাকরণ দৃশ্যটির পানে চাহিয়া রহিলাম। একটি গৌরবর্ণ 6-7 বছরের হৃষ্টপুষ্ট বালক, তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে, শুধু মাথাটি ঘাটের উপরে। শৃগালের বোধ করি জল হইতে তাকে এইমাত্র তুলিতেছিল। শুধু আমাদের আকস্মিক আগমনের নিকটে
কোথাও গিয়ে অপেক্ষা করিয়া আছে। খুব সম্ভব ৩-৪ ঘন্টার অধিক তার মৃত্যু হয় নাই। ঠিক যেন বিষচিকায় নিদারুণ যন্ত্রণা ভোগ করিয়া সে বেচারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল। মা অতি সন্তর্পণে তাহার সুকুমার নদর দেহটির একমাত্র কোল হইতে বিছানায় শুইয়া দিয়েছে। জলস্থলে বিন্যস্ত এমনই ভাবে সেই ঘুমন্ত শিশুটির ওপর সেদিক আমাদের চোখ পড়িয়াছিল। মুখ তুলিয়া দেখি ইন্দ্র ২ চোখ বহিয়া বড় বড় অশ্রু ফোঁটা ঝরিয়া পড়িতেছে। সে কহিল, তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি এ বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি। চোখের জল দেখিবা মাত্র আমার চোখে জল পড়িতেছিল, কিন্তু ছোঁয়াছুঁয়ির প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হয়ে পড়িলাম। পর দুঃখে ব্যথা পাইয়া চোখের জলে ফেলা সহজ নহে, তাহা অস্বীকার করি নাই। কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের ২ হাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ। তখন ছোট বড় কত জায়গাতে বা টান ধরে। একের তো এই পৃথিবীতে সেরা সনাতন হিন্দুর ঘরে বৈশিষ্ট্য ইত্যাদির পবিত্র পূজ্য রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকে একটা ভীষণ কঠিন ব্যাপার বলে ভাবিতে শিখিয়েছিলাম। ইহাতে কতই বা শাস্ত্রীয় বিধিনিষেধের বাধাবাধি, কতই না রকমারি কাণ্ডের ঘটা। তাহাতে এ কোন রোগের মরা, কাহার ছেলে কি জাত কিছু যায় না। কিছুই না জানিয়া এবং মরিবার পরে এ ছোকরা ঠিকমতো প্রায়শ্চিত্ত করিয়া ঘর হইতে বাইর হইয়াছিল কিনা সে খবরটা পর্যন্ত না লইয়াই বা একে স্পর্শ করা যায় কি রূপে। কুণ্ঠিত হইয়া যে জিজ্ঞাসা করিলাম, কি জাতের মরা, তুমি ছোবে? ইন্দ্র সরিয়া আসিয়া একা তার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নিচের দিক দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছিঁড়ি করে খাবে। আহা, মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে। বলিয়া নৌকার যে তক্তাখানির উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহারই উপর শুইয়া নৌকা ঢেলিয়া দিয়া নিজেও চড়িয়া বহিল। কহিল, মরার কি জাত থাকে রে? আমি তর্ক করিলাম, কেন থাকবে না? ইন্দ্র কহিল, আরে এ যে মরা, মরার আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা, এর কি জাত আছে? আম গাছ, জাম গাছ, যে কাঠেরই তৈরি হোক, এখন ডিঙি ছাড়া একে কেউ বলবে না আম গাছ, জাম গাছ, বুঝলি না? এও তেমনি। দৃষ্টান্তটি যে নেহাত ছেলে মানুষের মতো এখন যা তাহা জানি, কিন্তু অন্তরের মধ্যে ইহাও তো অস্বীকার করিতে পারি না। কোথায় যেন অতি তীক্ষ্ণ সত্য ইহারই মধ্যে আত্মগোপন করিয়া আছে। মাঝে মাঝে এমনই খাঁটি কথা সে বলিতে পারিত। তাই আমি অনেক সময় ভাবিয়াছি, ওই বয়সে কাহারও কাছে কিছুমতো শিক্ষা না করিয়া বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করিয়া এই সকল তত্ত্ব যে পাইত কোথায়। এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গেই ইহার উত্তরটাও যেন পাইয়াছি বলিয়া মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যে ছিল না। উদ্দেশ্যকে গোপন রাখিয়া কোনো কাজ সে করিতে জানিত না। সেজন্যই বোধ করি তাহার এই হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্য কোনো অজ্ঞাত নিয়মের বশে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পাইয়া অনায়াসে অতি সহজেই তাহাকে নিজের মধ্যে আকর্ষণ করিয়া আনিতে পারিত। তাহার শুদ্ধ সরল বুদ্ধি পাকা ওস্তাদের উমেদারি না করিয়াই ঠিক ব্যাপারটি টের পাইত। বাস্তবিক অকপট সহজ বুদ্ধি তো সংসারের পরম চরম বুদ্ধি। ইহার উপরেই তো আর কেহ নাই। ভালো করিয়া দেখিলে মিথ্যা বলিয়াই তো কোনো বস্তুরই অস্তিত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চোখে পড়ে নাই। মিথ্যা শুধু মানুষের বুঝিবার এবং বুঝাইবার ফলটা। সোনাকে পিতল বলিয়া বোঝানো মিথ্যা, বুঝাও মিথ্যা, তাহা জানি। কিন্তু তাহাতে সোনারই বা কি আর পিতলেরই বা কি আসে যায়? তোমরা যাহা ইচ্ছা বুঝো না, তাহারা যা তাহাই তো থাকে। সোনা মনে করিয়া তাহাকে সিন্ধুকে বন্ধ করিয়া রাখিলেও তাহার সত্যকার মূল্য বৃদ্ধি হয় না, আর পিতল বলিয়া টান মারিয়া বাহিরে ফেলিয়া দিলেও তাহার দাম কমে না। সেদিনও সে পিতল, আজও সে পিতলই। তোমার মিথ্যার জন্য তুমি ছাড়া আর কেহ দায়ীও নয়, ভ্রুক্ষেপও করে না। এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও না। সুতরাং এই অসত্যকে
ইন্দ্র যখন তার অন্তরের মধ্যে জানিয়া হোক না জানিয়া হোক কোনোদিন স্থান দেয় নাই, তখন তাহার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকেই পাইবে তাহা তো বিচিত্র নয়। কিন্তু তাহার পক্ষে বিচিত্র না হইলেও কাহারও পক্ষেই সে বিচিত্র নয়, এমন কথা বলিতেছি না। ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনেই যে তার প্রমাণ পাইয়াছি, তাহা বলিবার লোভ এখানে সম্বরণ করতে পারিতেছে না। এই ঘটনার 10-12 বৎসর পরে হঠাৎ একদিন অপরাহ্নকালে সংবাদ পাওয়া গেল যে একটি বৃদ্ধা ব্রাহ্মণী ও পাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন। কোনো মতে তাহার সৎকারের লোক জুটে নাই। না জুটিবার হেতু এই যে তিনি কাশী হইতে ফিরিবার পথে রোগগ্রস্ত হইয়া এই শহরেই রেলগাড়ি হইতে নামিয়ে পড়েন এবং সামান্য পরিচয় সূত্রে যাহার বাড়িতে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়া এই 2 রাত্রি বাস করিয়া আজ সকালে প্রাণত্যাগ করিয়াছেন, তিনি বিরাট ফেরত এবং সে সময়ে এক ঘরে। ইহাই বৃদ্ধার অপরাধ যে তাহাকে নিতান্ত নিরুপায় অবস্থায় এই এক ঘরের মাটিতে মরিতে হইয়াছে। যা হোক, সৎকার করিয়া পরদিন সকালে ফিরিয়া আসিয়া দেখা গেল প্রত্যেকেরই বাটির কপাট বন্ধ হইয়া গিয়াছে। শুনিতে পাওয়া গেল গত রাত্রি 11টা পর্যন্ত হ্যারিকেন লন্ঠন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়াছেন এবং স্থির করিয়া দিয়েছেন যে এই অতিশয় স্বাস্থ্যবিরুদ্ধ অপকর্ম দাহ করার জন্য এই কুলাঙ্গার দিগকে কেশোচিত করিতে হইবে, ঘাট মানিতে হইবে এবং এমন একটা বস্তু সর্বসমক্ষে ভোজন করিতে হইবে যা সুপবিত্র হইলেও খাদ্যও নয়। তারা স্পষ্ট করিয়া প্রতি বাড়িতে বলে দিয়াছেন যে ইহাতে তাহাদের কোনো হাতই নাই, কারণ জীবিত থাকিতে তাহারা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটিয়ে দিতে পারেন না। আমরা অনন্যোপায় হইয়া ডাক্তারবাবুর শরণাপন্ন হইলাম। তিনি যখন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এবং বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করিতেন। আমাদের কাহিনী শুনিয়া ডাক্তারবাবু ক্রোধে জ্বলিয়া উঠিয়া প্রকাশ করিলেন, যাহারা এইরূপ নির্যাতন করিতেছেন তাহাদের বাড়ির কেহ চোখের সম্মুখে বিনা চিকিৎসায় মরিয়া গেলেও তিনি সেদিকে আর চাহিয়া দেখিবেন না। কে এই কথা তাহাদের গোচর করিল জানি না। দিবাবসন না হইতেই শুনিলাম কেশোচ্ছেদের আবশ্যকতা নাই, শুধু ঘাট মানিয়া সেই সুপবিত্র পদার্থটা ভক্ষণ করিলেই হইবে। আমরা স্বীকার না করায় পরদিন প্রাতকালে শুনিলাম ঘাট মানিলেই হইবে, ওটা না হয় নাই খাইলাম। ইহাও অস্বীকার করায় শোনা গেল আমাদের এই প্রথম অপরাধ বলিয়া তাহারা এমনি মার্জনা করিয়াছেন, প্রায়শ্চিত করিবার আবশ্যকতা নাই। কিন্তু ডাক্তারবাবু কহিলেন, প্রায়শ্চিতের আবশ্যকতা নাই বটে, কিন্তু তাহারা যে এই 2টা দিন ইহাদেরকে ক্লেশ দিয়াছেন, সেজন্য যদি প্রত্যেকে আসে ক্ষমা প্রার্থনা করিয়া না যান, তাহা হইলে তাহারা সেই কথাই সেই কাজ অর্থাৎ কাহারও বাড়িতে যাইবেন না। তারপর সেই সন্ধ্যাবেলাতেই ডাক্তারবাবুর বাড়িতে একে একে বৃদ্ধ সমাজপতিদিগের শুভাগমন হইয়াছিল। আশীর্বাদ করিয়া তাহারা কি কি বলিয়াছিল তাহা অবশ্য শুনিতে পাই নাই, কিন্তু পরদিন ডাক্তারবাবুর আর কোচ ছিল না, আমাদিগতে প্রায়শ্চিত্ত করিতে হয় নাই। যাক, কি কথায় কি কথা আসিয়া পড়িল। কিন্তু সে যাই হোক, আমি নিশ্চয় জানি যাহারা জানেন তাহারা এই নাম ধ্যামহীন বিবরণটির মধ্যে সমস্ত সত্যটি উপলব্ধি করিবেন। আমার বলিবার মূল বিষয়টি এই যে ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যটি সাক্ষাৎ পাইয়াছিল, অত বড় বড় সমাজপতিরা অতটা প্রাচীন বয়স পর্যন্ত তাহার কোনো তত্ত্বই পান নাই, এবং ডাক্তারবাবু সেদিন অমন করিয়া তাহার শাস্ত্রজ্ঞানের চিকিৎসা না করিয়া দিলে কোনোদিন এই ব্যাধি তাহাদের আরোগ্য হইত কিনা তাহা জগদীশ্বরই জানেন। চড়ার উপর আসিয়া অর্ধমগ্ন বন ঝাউয়ের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত শিশু দেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সহিত রাখিয়া দিল, তখন রাত্রি আর বড় বাকি নাই। কিছুক্ষণ ধরিয়া সে সেই সবের পানে মাথা ঝুঁকাইয়া থাকে, অবশেষে যখন চোখ তুলিয়া চাহিল, তখন অস্পৃশ্য চন্দ্রালোকে তাহার মুখের যতটুকু দেখা গেল তাহাতে অত্যন্ত ম্লান এবং উৎকণ্ঠ হইয়া অপেক্ষা করিয়া থাকিলে যেরূপ দেখায়, তাহার শুষ্ক মুখে ঠিক সেই ভাব প্রকাশ পাইল। আমি বলিলাম, ইন্দ্র, এইবার চলো। ইন্দ্র অন্যমনস্কভাবে কহিল, কোথায়? এই যে বললে কোথায় যাবে? থাক, আজ আর না। আমি খুশি হইয়া কহিলাম, বেশ, তাই চলো ভাই, চলো বাড়ি যাই। প্রত্যুত্তরে ইন্দ্র আমার মুখের পানে চাহিয়া প্রশ্ন কহিল, আরে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? আমি তাড়াতাড়ি বলিলাম, না ভাই, জানি নে, তুমি বাড়ি চলো। তারা সব স্বর্গে যায় ভাই, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো। ইন্দ্র যেন কর্ণপাতই করিল না, কহিল,
সবাই তো স্বর্গে যেতে পায় না। তাছাড়া খানিকক্ষণ সবাইকে এখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জলের ওপর শুইয়ে দিচ্ছিলুম, তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভেইয়া। আমি কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হইয়া বললাম, কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কথা কহিল না, অভয় দিল না। ধীরে ধীরে বোট হাতে করিয়া নৌকা ঝাউবান হইতে বাহির করিয়া ফেলিল এবং সোজার বহিতে লাগিল। মিনিট দুই নিঃশব্দে থাকিয়া গম্ভীর মৃদুস্বরে কহিল, শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর। সে নৌকা ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে। তারপর সেইখানে মুখ গুজে উপর হইয়া পড়িয়াছিলাম। আর আমার মনে নাই। যখন চোখ চাহিলাম তখন অন্ধকার নাই। নৌকা কিনারায় লাগালো। ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল, কহিল, এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস। পা আর চলে না। এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল। এই যে, এই যে করিয়া সবাই সমস্বরে এমনই অভ্যর্থনা করিতে লাগিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। গল্পের পরবর্তী অংশ শুনতে অবশ্যই শুনতে থাকুন গল্পের জগৎ। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অংশে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।